হাই গাইস, কেমন আছো সব? আশা করছি সব ভালোই আছো। আর আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আজকে যাচ্ছি, সকাল সকাল কাজে বেরিয়েছি, কারণ 9টা সাড়ে 9টার দিকে আমি কাজে যাই। আর আজকে একটু সকাল সকালে যাচ্ছি কারণ এক গাদা কাজ জমা হয়ে গেছে। আর শত মতম আসছে আর প্রচুর কাজ হয় আমাদের এই সময়, সিজন হয়, সিজন বলতে পারো। কারণ সমস্ত বাঙালি ভাইয়েরাও আছে, গুজরাটি ভাইয়েরাও আছে, গাড়ি রিপেয়ার করতে আসে আমাদের কাছে। তো আজকে যাচ্ছি সকাল সকাল কাজে, এখন 7টা 10 বাজছে। তো বেরিয়েছি কাজে যাওয়ার জন্য। তো চলো দেরি না করে বেরোনো যাক। আর এক গাদা বন্ধুরা, বেশি দেরি না করে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে, কারণ লেট হয়ে যাচ্ছে। এই সকাল 7টার সময়, এখন 7:30 বাজেনি। তো রোড এত ফাঁকা, মোটামুটি এইসব রোড গুলো 8টা সাড়ে 8টার দিকে এত জাম হয়, ভিড় হয়। আর আজকে পুরো ফাঁকা। আর আজকে যাচ্ছি আমি একটা অন্য রাস্তা দিয়ে, প্যালেস রোডের উপর দিয়ে। তো যেতে যেতে দেখাচ্ছি তোমাদের ঘরে। এটা ক্যানাল রোড, পুলিশ চৌকি গন্দাবাড়ি। আর পুলিশ চৌকি পার করে যাচ্ছি। আর এটা হচ্ছে গন্দাবাড়ি মেন বাজার। আমরা সকাল সকাল বেরিয়ে এলাম গন্দাবাড়ি মেন রোড উপর, যে গন্দাবাড়ি বাজারটা আছে সে বাজারে। আর এই বাজারে এক ভাই কলা বিক্রি করছিল, তো আমি কলা নিলাম কিছু। এত সকাল সকাল এসেছি, নাস্তা বাস্তা কিছু করিনি, তাই কিছু কলা নিলাম আর ওখান থেকে কিছু নিয়ে খেয়ে নেবো। কারণ এত সকালে কোনো নাস্তার দোকান খোলে না, তাই কলা ফলা নিলাম। আর এই যে বাজারটা দেখছো, এটা গুন্দাবাড়ি মেন রোড ওপর গুন্দাবাড়ি বাজার। আর এই বাজারটায় এত ভিড় হয় দিনের বেলায়, তোমাদের ঘরে কি বলবো। এখন সকাল 7:30 বাজছে, তাই এখন কোনো মানুষজন দেখতে পাবে না। কিন্তু এটা 8:30 9টার পর থেকে এত ট্রাফিক হয় এই রাস্তাটায়, এত ট্রাফিক হয়, তুমি সামান্য একটা বাইক নিয়ে পর্যন্ত যেতে পারবে না, এত ট্রাফিক হয়। আমি চলে এলাম গ্যারেজে। আর এই যে রাজ অটো সার্ভিস সমস্ত। বন্ধুরা, সকাল সকাল আসার কারণ আজকে, কারণ এক গাদা কাজের চাপ ছিল বললাম ভিডিও প্রথমেই। আর কাজ তোমরা দেখো, গাড়ি এত গাড়ি আছে আজকে, কি বলবো। মোটামুটি এতগুলো গাড়ির চাবি আছে এখানে, এই যে লেখা আছে রিপেয়ার, এখানে রিপেয়ার করতে বাকি আছে। আর এখানে কমপ্লিট করে আমরা এখানে রাখি। আর এই যে গাড়িগুলো আছে, এগুলো রিপেয়ার করার গাড়ি। আর তোমাদের ওটা দেখাচ্ছি বাইরে, এই যে এতগুলো গাড়ি এখানে রাখা আছে লাইন দিয়ে। এখানে যে মোটামুটি 10টা গাড়ি আছে, এগুলো তো রিপেয়ার করতে বাকি আছে। এই গাড়িটা এখনই কাজটা হাতে নিলাম। আর ওই যে একটা ইঞ্জিন পড়ে আছে ওই গাড়িটার, যেটা খুলে রাখা আছে এখানে। তো ইঞ্জিনটা করবো এখনই, মালপত্র আনতে গেছে আমার সেট, তো নিয়ে আসা হয়ে গেলে আমরা করতে চালু করে দেবো। তো চলো, এই গাড়িটার গিয়ার বক্সে বেয়ারিং পাল্টাতে হবে, তো খারাপ হয়ে গেছে। চলো খুলি দেখি কি আছে। দেখো, তোমাদের ঘরে গাড়িটা কাজ করছিলাম, দেখাচ্ছিলাম। আর এই গাড়িটা খোলার পর তোমাদের ঘরে একটা জিনিস দেখাচ্ছি, যে গাড়িটার কি প্রবলেম হয়েছে। সামান্য একটু ভুল, সামান্য একটু ক্ষতির জন্য, সামান্য শুধু একটা প্লাস্টিকের পাইপ রাবারের ফেটে গেছে। তো এই সামান্য একটু পাইপটা ফেটে যাওয়ার কারণে গাড়িটা মোটামুটি এত বড় খরচা আসবে, এটা কেউ আশা করে না। তো দেখো ভুলটা কি, এই যে সামান্য এই পাইপটা একটুখানি ফেটে গেছে। তো ওই পাইপটা ফেটে যাওয়ার ফলে এটা গাড়িটার গিয়ার বক্স, অ্যাক্টিভা গাড়ি, পাইপটা কাটা ছিল, এটা দিয়ে পানি ঢুকে পুরো অয়েলটা, একদম কালারটা দেখতে পাচ্ছ অয়েলটার, এই সমস্ত বেয়ারিং গুলো খারাপ হয়ে গেছে, সমস্ত বেয়ারিং গুলো। আর এইগুলো খারাপ হয়ে গেছে, এখানে সব দাঁতিগুলো নষ্ট হয়ে গেছে। তো একটু সামান্য ভুলের কারণের জন্য এখানে বেয়ারিং দিচ্ছে একটা দুটো তিনটে এইগুলো আছে। আর
এর ভেতরেও 3টে বেয়ারিং আছে, 1 2 3টে, এগুলো সব খারাপ হয়ে গেছে সামান্য একটু ভুলের জন্য। তো একটুখানি ভুলের জন্য এই কাস্টমারটার মোটামুটি 4 থেকে 5 হাজার টাকা খরচা হবে, একটুখানি ভুলের জন্য। তো চলো ভিডিওটা কন্টিনিউ রাখো, দেখো আরো কি কি বেরোয় গাড়িটার মধ্যে দিয়ে। বন্ধুরা ওই গাড়িটার গিয়ার বক্সের কাজ কমপ্লিট, অনেকক্ষণ হয়ে গেছে, সকাল থেকে ওই গাড়িটা রিপেয়ার করলাম, কমপ্লিট হয়ে গেছে। তো আরো গাড়ি এসেছে, তোমাদের গাড়ি দেখাচ্ছি, দেখো এই যে বাইরে এখনো 2টো গাড়ি আছে এখানে বাইরে। আর এই একটা অ্যাক্সেস গাড়ি এসেছে, এই একটা অ্যাভেঞ্জার গাড়ি এসেছে, আর এই যে একটা অ্যাক্টিভা, ওইখানে একটা অ্যাক্টিভা আছে, আর ভেতরে আরো তো গাড়ি আছে ওখানে রাখা। আর এই যে অ্যাক্সেস গাড়িটা এসছে, এই গাড়িটার কাজ এখন আমি করছি। আর এই গাড়িটার প্রবলেম এসছে যে ডিস্ক ব্রেক কাজ করা বন্ধ করে দিয়েছে, যে ডিস্ক ব্রেকটা পুরো ফলস হয়ে গেছে। আর এই যে টায়ার ঘোরাচ্ছি, ডিস্ক ব্রেক দাবিয়ে আছি, দেখো তা কোনো টায়ার কাজ করছে না, এই গাড়ির ডিস্ক ব্রেকটা ফলস হয়ে গেছে। তো এর মধ্যে প্রবলেম হচ্ছে ডিস্ক ব্রেকের পিস্টন। তো এইটা দিয়ে অয়েল আসে, এটা ডিস্ক ব্রেকের অয়েল ঢালা হয় এখানে। আর এই অয়েলটা আছে ডিস্ক ব্রেকের এইখানে, এই পিস্টনের পর তারপর পুশ করার পর এখানে আসে এই পাম্প সিলিন্ডারে। তারপর এই সিলিন্ডার প্রেসার তৈরি হয়, আর এই প্রেসারের মাধ্যমে ডিস্ক ব্রেক কাজ করে। কিন্তু এখন সেটা ফলস হয়ে গেছে, এখানে প্রেসার হচ্ছে না, কারণ এই পিস্টনের মধ্যে কিছু ফল্ট আছে, তাই কাজ করছে না। কারণ এই অয়েল আসা বন্ধ হয়ে গেছে এই পিস্টনে, তো ওইটাকেই রিপেয়ার করবো এখন। তো চলো বন্ধুরা, এই পিস্টনের মধ্যে এখন এয়ার নিয়ে নিয়েছে, তো ডিস্ক ব্রেক কাজ করছে না, তাই আমরা এয়ার বার করবো এর মধ্যে, কারণ হাওয়া নিয়ে নেয়, তাই জন্য কাজ করে না। তো আমরা এই সিরিঞ্জির মধ্যে ডিস্ক ব্রেকের অয়েল নিয়েছি, আর একটা পাইপ নিয়েছি, ডাইরেক্ট পিস্টনের মধ্যে লাগিয়েছি। আর এর মধ্যে যত পাইপের মধ্যে যত সব এয়ার হাওয়াগুলো আছে সব বার করে দেবো, যাতে ডাইরেক্ট পুরো অয়েলটা যায়। তো চলো দেখো এখন আমরা কিরম ভাবে কাজ করি এটা। তো গাইস, এখন তোমরা দেখলে যে কিভাবে আমরা গাড়ি রিপেয়ার করি। আর সকাল সকাল এসেছিলাম, অনেক গাড়ি রিপেয়ার করেছি, আর কাস্টমারদের ঘরে দিয়েও দিয়েছি। তো এখন বাজছে রাত 9টা, তো এখন ঘরে যাওয়ার টাইম হয়ে গেছে, তো ঘরে যাব, তাই সমস্ত গাড়ি গ্যারেজের ভেতর ভরে দিলাম। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে 2টো গাড়ি আছে, এই যে এতগুলো গাড়ি আছে, সব এখনো, এগুলো সব কালকে হবে আবার রিপেয়ার। এই যে দেখছো রাত হয়ে গেছে, এখন চাবি এক গাদা ছিল খালি হয়ে গেছে, এখানে সব আছে দিয়ে দিয়েছি। তো এখনো ভেতরে গাড়ি আছে পড়ে। তো কি করবো, এখন ঘরে যাওয়ার টাইম হয়ে গেছে, ঘরে যাব। যাওয়ার সময় নাস্তা পানি করে একদম ঘরে যাই আমি, তো নাস্তা পানি করে ঘরে যাব। তো তোমাদের ঘরে দেখাচ্ছি, আসার সময় দেখিয়েছিলাম যে গোন্দাবাড়ি বাজারটা সকালবেলায় কিরম ভাবে ফাঁকা থাকে, আর এখন আমি ঘরে যাব রাতের বেলায়, দেখো কিরম ভিড় থাকে। তো চলো দেখাচ্ছি। তো গাইস, এটা হচ্ছে গোন্দাবাড়ির বাজার, যেটা সকালে দেখেছিলে তোমরা। তো এখন দেখো রাতের বেলার এটা দৃশ্য, সকালে পুরো ফাঁকা অবস্থায় থাকে। তো সকাল সকাল এসেছিলাম, কোনো লোকজন ছিল না, তো এখন দেখো পুরো মেলা তালা হচ্ছে এখানে। আর তাও তো আজকে একটু ট্রাফিক কম আছে, তো অন্য দিনের তুলনায় আজকে ট্রাফিক একটু কম আছে, নাহলে এত ট্রাফিক হয় এখানে কি বলবো। তুমি একটা বাইক নিয়ে পর্যন্ত যেতে পারবে না, আর যদি একটা 4 হুইল এখানে চলে আসে ভুলবশত এই রাস্তায়, তো মোটামুটি 1-2 ঘন্টা তো জাম থাকিয়ে যায় এর মধ্যে। তো গোন্দাবাড়ি বাজার, এটা মেন রোড, আর এরপরেই ক্যানাল রোড আসবে, ক্যানাল রোডের পরেই প্যালেস রোড। আর এই যে চৌমাথা হচ্ছে এটা, আর এই চৌমাথার হচ্ছে গোন্দাবাড়ি মেন রোডের পুলিশ চৌকি। অবশেষে ঘরে চলে এলাম, আর আজকে সারাদিনের কাজ কাম এখানেই শেষ হয়ে গেল। তো এখন একটু ফ্রেশ হয়নি, আর ফ্রেশ হয়ে বাইরের দিকে যাব, কিছু কাজ আছে আমার। তো চলো আজকের মতো এখানেই আমার ব্লগটা শেষ করছি, তো আবার নেক্সট ভিডিও দেখা হবে। তো আমার পেজটাকে একটু ফলো করে নিও সবাই মিলে, আর লাইক করে দিও ভিডিওটা ভালো লাগলে। আর ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো ততক্ষণ চলো আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে, টাটা, বাই বাই।